नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির সম্পাদনায় রচিত স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 197। স্বামী প্রকাশানন্দ। সান ফ্রান্সিসকোর কিছু দূরে সান আন্টোনিও উপত্যকায় স্বামী তুরীয়ানন্দ প্রতিষ্ঠিত শান্তি আশ্রম ও হিন্দু মন্দিরের পরিচালন অধীন ক্যালিফোর্নিয়ার পার্বত্য অঞ্চলের বনময় নির্জন প্রদেশে অবস্থিত এই নিভৃত সাধন কুটির সত্যই একটি জুড়াইবার স্থান, যথার্থই শান্তির নিলয়। প্রতি বৎসর হিন্দু মন্দিরের শিক্ষার্থীগণ গ্রীষ্মের অবকাশে বা অন্য যে কোনো অবসরে প্রকাশানন্দের অধিনায়কত্বে এই শান্তি আশ্রমে আসিয়া ধ্যান ধারণা, শাস্ত্র পাঠ ও তপস্যাদিতে অতিবাহিত করিতেন। তুরীয়ানন্দজির তপস্যাপুত এই আশ্রমটি যেন সত্যই হিমালয়স্থ কোনো তপভূমি। প্রকাশানন্দের শিক্ষাধীনে বৎসরের কিছু ভাগ সময় জিজ্ঞাসু অন্তেবাসীগণ কঠোর নিয়মনিষ্ঠা সহকারে এখানে তপস্যায় রত থাকিতেন। তাহারা মনে করিতেন যেন ভারতবর্ষেরই কোনো ঋষির আশ্রমে পূর্ণ পরিবেশে থাকিয়া সাধন ভজন ও বেদান্ত চর্চাদি করিতেছেন। অরণ্য হইতে নিজেরাই কাষ্ঠাহরণ করিয়া নক্ষত্রখচিত উন্মুক্ত আকাশতলে রাত্রে ধূনি প্রজ্বালিত হইত। ধূনির চতুষ্পার্শ্বে চলত ধ্যান, পাঠ, আলোচনা। ব্রাহ্মক্ষণে শয্যাত্যাগ হইতে শুরু করিয়া জপ, ধ্যান, বেদান্ত চর্চা, ভগবৎ প্রসঙ্গ, ভজন আবৃত্তি এবং আশ্রমের যাবতীয় কর্ম, স্নান, রন্ধন, ভোজন, বিশ্রাম, শয়ন সবই ছিল এখানে ভারতীয় আশ্রমের রীতিতে অত্যন্ত সহজ, সুন্দর, কৃচ্ছ্রতাপূর্ণ ও নিয়ম শৃঙ্খলাময়। শান্তি আশ্রমের শান্ত পটভূমিকায় অন্তেবাসীগণ পরিবৃত বৈদান্তিক সন্ন্যাসী প্রকাশানন্দের জীবন যেন আরও মাধুর্যময় হইয়া উঠিত। কর্মোন্মত্ত, ভোগচঞ্চল পাশ্চাত্য আবেষ্টনীতে এই শান্তি আশ্রমের ভূমিকা খুবই তাৎপর্যময়, সন্দেহ নাই। অহর্নিশ অক্লান্ত শ্রমে প্রকাশানন্দের শরীর কিন্তু অবসন্ন ও ক্লান্ত হইয়া পড়িতেছিল। যাহা হোক, ভগ্ন স্বাস্থ্যেও শ্রীগুরুর আদিষ্ট কর্মে প্রকাশানন্দ আত্মাহুতি দিতে কৃত সংকল্প ছিলেন। 1922 খ্রিস্টাব্দের শেষ দিকে শুভানুধ্যায়ী বন্ধুদের অনুরোধে কিছুদিন বিশ্রাম লইবার আশায় তিনি ভারতে প্রত্যাগমন করিয়াছিলেন। কয়েকজন পাশ্চাত্য ভক্ত এবং ব্রহ্মচারী গুরুদাস, পরে স্বামী অতুলানন্দ, তাহার ভারতযাত্রায় সঙ্গী ছিলেন। দীর্ঘকাল অন্তে মঠে ফিরিয়া অন্তরঙ্গ প্রিয়জনদের সহিত মিলিত হইয়া তিনি মানসিকভাবে খুবই প্রফুল্ল হইলেন। ইহাতে স্বাস্থ্যেরও কিছু উন্নতি হইয়াছিল ঠিকই, কিন্তু ক্রমাগত বন্ধুবান্ধব, ভক্ত জিজ্ঞাসু ও স্বদেশবাসী জনসাধারণের সহিত দেখাশোনা, কথাবার্তা ও সভা সমিতিতে বক্তৃতাদির ফলে পুনরায় তিনি পরিশ্রান্ত হইয়া পড়িতেছিলেন।
পাশ্চাত্যে ধর্মপ্রচারে তাহার সাফল্যকে কলিকাতাবাসীগণ বিপুলভাবে অভিনন্দিত করেন। এই উপলক্ষে তাহার সম্মানার্থ কলিকাতায় এক মহতী জনসভার অনুষ্ঠান হয়। সংস্কৃত, বাংলা ও ইংরাজিতে বহু সম্বর্ধনা বাণী ও অভিনন্দনপত্র তাহাকে দেওয়া হইয়াছিল। স্বাগত অভিভাষণের উত্তরে তিনিও অতি মনোজ্ঞ এক ভাষণ প্রদান করিয়াছিলেন। এইভাবে কলিকাতাতেও বক্তৃতাদি ও ধর্মপ্রসঙ্গে তিনি ব্যস্ত হইয়া পড়িলেন। স্বাস্থ্যের জন্য আবশ্যকীয় বিশ্রাম গ্রহণ আর সম্ভব হইয়া উঠিল না। তাহার প্রকৃতির একটি বৈশিষ্ট্যই ছিল এই যে কাহারও কোনো কথা প্রত্যাখ্যান করিতে পারিতেন না। ফলে সমাগত ব্যক্তিদের অনুরোধে অনর্গল তাহাকে কথা বলিতে হইত। যাহা হোক, এপ্রিল মাসে 1923 তিনি পুনরায় বিদেশ অভিমুখে যাত্রা করিলেন। এবার মঠ হইতে 2 জন সন্ন্যাসী কর্মী তাহার সঙ্গে গিয়াছিলেন। সঙ্গী সন্ন্যাসীদ্বয়ের একজন তাহারই সহকারী রূপে সান ফ্রান্সিসকোতে এবং অপরজন নিউ ইয়র্ক বেদান্ত কেন্দ্রের জন্য মঠ হইতে প্রেরিত হইয়াছিলেন। প্রকাশানন্দ সান ফ্রান্সিসকোতে প্রত্যাবর্তন করিলে বেদান্ত অনুরাগী ভক্তবৃন্দ আনন্দিত হইলেন। বিশেষত এইবার একজন সহকারী সন্ন্যাসীর সঙ্গে থাকাতে তিনি কিছু বিশ্রাম পাইবেন, এই ভাবিয়া হিন্দু মন্দিরের শিক্ষার্থীরা বড়ই নিশ্চিন্ত হইয়াছিলেন। কার্যত কিন্তু তাহাদের এই আশা নিরর্থকই হইয়াছিল। যোগ্য সহকারীকে পাইয়া প্রকাশানন্দের চিত্তে উৎসাহ দ্বিগুণিত হইয়াছিল। স্বামীজীর ভাব প্রচারের প্রেরণা যেন তাহাকে আরও ব্যাকুল করিয়া তুলিয়াছিল। কখনো কেহ বিশ্রামের কথা বলিলে তৎক্ষণাৎ সহাস্যে উত্তর দিতেন, "When my work is finished, I will rest. Now I must be up and doing to spread Swamiji's message all over California." অর্থাৎ কার্য সমাপ্ত হইলেই বিশ্রাম লইব। সমগ্র ক্যালিফোর্নিয়ায় স্বামীজির বার্তা প্রচারই এখন আমার জীবনব্রত। নূতন নূতন কেন্দ্র স্থাপনা করিয়া বেদান্ত প্রচারের জন্য সহকারীকে সর্বদাই অনুপ্রেরণা দিতেন এবং রাজ্যের বিভিন্ন অঞ্চলে তাহাকে ধর্মপ্রচার উদ্দেশ্যে পাঠাইতেন। এই রূপে প্রকাশানন্দের প্রেরণাতেই 1925 খ্রিস্টাব্দের অক্টোবরে পোর্টল্যান্ডের বেদান্ত সমিতির জন্ম হয়। পরবর্তী নভেম্বরে স্বয়ং পোর্টল্যান্ডে গমন করিয়া ওই সমিতির উদ্বোধন অনুষ্ঠানে তিনি পৌরোহিত্যও করিয়াছিলেন। সমিতির ক্রমোন্নতি দেখিয়া পরে কতই না আনন্দিত হইয়াছিলেন। মুখে চোখে পরম তৃপ্তির ঔজ্জ্বল্য ফুটিয়া উঠিত যখন বলিতেন, "We are gaining ground. Swami Vivekananda is blessing the work." অর্থাৎ আমাদের কার্য অগ্রসর হইতেছে, স্বামীজির অজস্র আশীর্বাদ এই কর্মের উপর বর্ষিত হইতেছে। প্রবল কর্মমুখরতার মধ্যেও কিন্তু প্রকাশানন্দের ধ্যান ধারণা ও শাস্ত্রচর্চাদির বিরাম ছিল না। কিছু সংখ্যক নির্বাচিত শিক্ষার্থীকে লইয়া মধ্যে মধ্যে শান্তি আশ্রমে
তপস্যাদিতে আত্মনিয়োগ করিতেন। নিত্য নিয়মিত জপ ধ্যান, কথামৃত, স্বামীজির গ্রন্থাবলী, ভাগবত, গীতা ও উপনিষদ আদি হইতে পাঠ ও আলোচনা, ভজন কীর্তন প্রভৃতি তাহার তপস্যার অঙ্গ ছিল। তাহার সাহচর্যে ও নির্দেশে শিক্ষার্থীগণও তাহাদের স্ব অধ্যাত্ম জীবন গঠন করিতে প্রয়াসী হইতেন। কঠোর পরিশ্রমে প্রকাশানন্দের স্বাস্থ্য কিন্তু ক্রমশ ভাঙিয়াই পড়িতেছিল। অবশেষে বহুমূত্র রোগের আক্রমণ বেশ উগ্রভাবেই দেখা দিল। শরীর দিন দিনই দুর্বল হইতে থাকিল। তথাপি একটি মুহূর্তের জন্য তাহাকে ম্লান দেখা যায় নাই। মহাপ্রয়াণের দিন অতি সমাগত জানিয়াও নিজেকে সর্বতোভাবে স্বামীজির হাতের যন্ত্রস্বরূপ বোধ করিয়া তাহারই আদিষ্ট কর্মে ও ধ্যানে তিনি সম্পূর্ণভাবে নিয়োজিত ছিলেন। অবশেষে 1927 খ্রিস্টাব্দের 13 ফেব্রুয়ারি রবিবার বৈকাল 5:30 স্বামী প্রকাশানন্দ অতি ধীর প্রসন্নভাবে শ্রীগুরুর পাদপদ্মে চিরবিশ্রাম লাভ করেন। প্রয়াণকালে তাহার বয়স হইয়াছিল 53 বৎসর। একদা গুরুভ্রাতা স্বামী বিরজানন্দকে সান ফ্রান্সিসকো হইতে একখানি ব্যক্তিগত পত্রে তিনি লিখিয়াছিলেন, I feel that I have still a message to give to the world. অনুভব করিতেছি যেন এখনও আমাকে বিশ্বের জন্য কিছু বার্তা বহন করিতে হইবে। বেদান্তের মহত্তম বাণীকে বিশ্বের দরবারে উপস্থাপিত করাই ছিল স্বামী প্রকাশানন্দের আমৃত্যু সাধনা। যাহার দৈবী প্রত্যাদেশে ও বৈদ্যুতিক প্রেরণায় এই দায় তিনি জীবনের শেষক্ষণ পর্যন্ত আপন শিরে পরম শ্রদ্ধায় বহন করিয়াছেন, সেই যুগাচার্য স্বামীজি তাহার তপক্লান্ত সন্তানকে কার্যশেষে স্বধামে আহ্বান করিয়া লইলেন। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের একজন বরিষ্ঠ বার্তাবহ এইভাবেই ভগবৎপদে আত্মাহুতি দিলেন। তাহার দেহান্তের সংবাদে স্বামীজির রামকৃষ্ণ সংঘের ইংরাজি মুখপত্র প্রবুদ্ধ ভারত এপ্রিল 1927 যে সশ্রদ্ধ মন্তব্য করিয়াছিলেন, উহা তাহার সম্বন্ধে প্রকৃষ্ট উক্তি। May rest and eternal peace be the reward of him who on earth worked untiringly, unselfishly, who served God and man as his master would have it. We are reminded of Swami Vivekananda's words, our salutation goes to all those godlike men who worked to help humanity. Om Shanti 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 Harihi Om Tat Sat Shri Ramakrishna Arpanamastu.